প্রবাসী থাকা সকল ভাই বোনদের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের গল্পের ছলে এক প্রবাসী ভাইয়ের গল্প বলবো। আপনারা নিজেরা শুনবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখতে দেখতে জীবনের অর্ধেকটা সময় প্রবাসে কাটিয়ে দিলাম। বাড়ি হলো, ঘর হলো, জায়গা হলো, জমি হলো। দেশে আসলে কিছু একটা করে খেতে পারবো। এবার চলে আসি না বাড়িতে? বউ বলল, বাবা মা কি বলে সেটা আগে শোনেন। বাবা ফোনটা নিল, বাবার সাথে কথা হলো। না রে বাপ, আর 2টা বছর থেকে আয়। তোর মায়ের শখ হয়েছে পাকা বাড়িতে থাকবে। বাবার মুখের উপর কোনো কথা বলতে পারলেন না। এবার মায়ের পালা। মায়ের সাথে কথা হলো। মা বললেন, দেশে এসে কি করে খাবি? বিদেশে তো আসোস, প্রতি মাসে না হয় 50 থেকে 60 হাজার টাকা পাঠাতে পারতিস, কিন্তু দেশে এসে কিছুই করতে পারবি না। দেশে অনেক কষ্ট, সহজে কোনো কাজ করা যায় না, কোনো কাজ পাওয়া যায় না। বউ বাচ্চা নিয়ে কি করে খাবি? তখন মায়ের মুখের ওপরও কোনো কথা বলতে পারলাম না। এবার নিজের সন্তানদের পালা। তোমরা কি বলো? বাবা কি দেশে চলে আসবে? বাচ্চারা বলল, বাবা বিদেশ যেহেতু আসো, প্রবাসের মাটিতে যেহেতু আসো, আমাদের ভবিষ্যৎ না করে কিভাবে তুমি দেশে আসবে? আমরা কি তোমার মতো কামলা দিয়ে খাবো? সেটা হবে না বাবা, আগে আমাদের ভবিষ্যৎ গড়ো, তারপর দেশে আসো। প্রবাসী ভাই ফোনের ওপাশ থেকে চোখের জল ছেড়ে ভাবছে, ব্যাংকে যে টাকা ছিল, ভাবছিল সে টাকা দিয়ে সে দেশে এসে ব্যবসা করবে, কিন্তু তার আর ব্যবসা করা হলো না, তার আর বাড়িতে আসা হলো না। প্রবাসী ভাইটি চেয়েছিলেন তার জীবনের অর্ধেকটা সময় তো প্রবাসেই কেটে গেল, বাকি জীবনটা সে তার পরিবারের সাথে কাটাবে, বাবা মা, ভাই বোন এবং বউ বাচ্চাদের সাথে। কিন্তু তার আর সে আশা পূরণ হলো না। এভাবে 2টি বছর থাকতে গিয়ে তার জীবনে না হলো পরিবারের সাথে থাকা, না হলো দেশে ফিরে আসা। তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো সেই প্রবাসের মাটিতে। তবে আর যাই হোক, আমি সকল প্রবাসী পরিবারদের উদ্দেশ্যে বলছি, আপনার সন্তান, আপনার বাবা, আপনার স্বামী, আপনার ছেলে যেই প্রবাসের মাটিতে থাকুক না কেন, তার যখন বাড়ি আসতে ইচ্ছে হয়, তবে এই ভাবনাটা তার উপর ছেড়ে দিয়েন। কারণ সে খুব ভালো জানে তার পরিবারকে কিভাবে ভালো রাখতে হবে, তার পরিবারকে কিভাবে সুখ দেয়া যেতে পারে। সে পিছনের সময়গুলোতে আপনার পরিবারটাকে অনেক আগলে রেখেছে, অনেক ভালোবাসা দিয়েছে এবং ভালো রাখার চেষ্টা করেছে। তাই বাকি সময়টুকু সে কিভাবে তার পরিবারকে সুখ দেবে, ভালো খাওয়াবে, ভালো পড়াবে, সেই ভালো বোঝে। তাই এই একটা ইচ্ছা তার উপর ছেড়ে দিন। তার মতামতে একটু মূল্য দিন। সে কি চায়, কিভাবে বাঁচতে চায়। তারও তো একটা মন আছে, সেও তো একজন মানুষ। আর একজন সফল প্রবাসীর গল্প এটাই। আপনি যতদিন প্রবাসের মাটিতে থাকবেন, ততদিন আপনার পরিবার বলবে, তুমি একজন সফল প্রবাসী। প্রবাসে থাকা অবস্থায় তোমার বাড়ি, গাড়ি, ধন সম্পদ, জায়গা জমি তুমি সব করেছো, তাই তুমি একজন সফল প্রবাসী। আর সফল প্রবাসীর শেষ পরিণতি এটাই, না আসা হয় দেশের মাটিতে, জীবনের বাকি সময়টা না কাটাতে পারে পরিবারের সাথে, প্রবাসের মাটিতে তার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়।
সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।